মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করব না। হায় হায় 90% মসজিদে যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শুধু 30 দিন, রমজান 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 রমজান, 1 মাসের ইবাদত 1000 বৎসরের চেয়ে বেশি ছিল। 1000 বৎসরের চেয়ে বেশি। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর। 1 রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস, লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন খায়ের। ওলামারা বলে 83 বছর, 83 বছরের ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর হবে, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্যই আল্লাহ খায়ের বলছে, খায়ের বলি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। 1 মাসের একটা প্রোগ্রাম দিছিলেন। আমি তো একটু আগে বললাম, আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা, সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিত। এই এলাকার বিত্তশালীরা, বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো, খবরদার যদি রমজানে ইফতারি পাকাইলি তাইলে বাড়িতে বাড়ি করে দিব। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমি ডেইলি ইফতারি বারাটিয়ার ঘরে পাঠাবো। প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং দিত বারাটিয়াদের কাছে, প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে, দুনিয়ায় আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? কেন হইতো? ও তো দুনিয়া চায়, জান্নাত চায় না। আমি তো এক দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি, রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা, দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। তো আমি বললাম, তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? তো আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? তো আমি বললাম, এটার সাথে এটার সম্পর্ক কি? বলে, তুই বল তোরে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল শাহরুল মুওয়াসাত, সহানুভূতির মাস। তুই যখন এটাই জানোস না, তো তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হতো। রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে, তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। ধনী যদি বলতো,
এইখানের লোক যদি গ্রামে যায় ইউনিয়ন বুক করত, সিন্ডিকেট তো হইতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়ে আনিস, ইফতারি পাঠাবি। না না, চলবো না, চল আমরা 10 জন মিলে সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাতি তো এটা করতে জানে না। পায়ে হাত দিয়ে আসেন, তওবা করেন, আজকে তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইলো আর দুনিয়াতে বক্ষণ করলো তো হালাল করলো। বিদায় চলেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন তো আমি কসম খেয়ে বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন, ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইষ্টা মানেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন। পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কেন উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না। 2 বেলা তওবা করেন। বিশেষ করে যুবকদেরকে বলতেছে, সারাদিন কি করলো আমার আপত্তি নেই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নেই, কিন্তু তোমার পায়ে ধরে বলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব? কিছু না করতে পারেন, নামান কিছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন। আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে? কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, পরিশ্রম কমায়া দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায়া দিলেন, একটু কি কমায়া দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5 সওয়াব 50। এটা একা পড়লে একা একা, এটা ভুল। এটা একা পড়লে, আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রম কম,
দেয়ারিও বেশি। দেয়ারি বোঝেন? আরে মনে বোঝেন না, স্যালারিও বেশি। এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দোস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যা রইল 60 বছরের, তাও 45 রয়ে গেছে। আবার ভাবছে না, মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই। আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ মাফ। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির। এই জন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি রূপ যুবরা 27 বছর ঘুমাইতেছে, এখন কোন হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যাইতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না। মা আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাদাইলেন, আর আপনি সারা দিন নাক ডুবায় গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা! এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা, দ্বিতীয় লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মাঝে মাঝে আছে যুবকরা হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলায়, শরীরের কালার কিরম হবে, ঠিক না? না মনে হয় বুঝলেন? হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলে যে শরীরের কালার কিরম হবে। আল্লাহ রাসূল পায়ের কালার বলছে, এবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে। সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এবার চোখ বন্ধ করা পাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দেই, বন্ধ করে ভাবতে হইব। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এই বছরে বুজুর্গ চিনি তোমার আমি ডেলি কয়েকবার চুমা দাও, ডেলি 2-4-20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পেলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর করে দাও 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই, চল কামরায়। বেউকুব কোথাকার, ঠোঁটের ভিতরে দিন পার, চল বানায় রাখছে আল্লাহ। যা চাবে তা মিলবে। আরে আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বছরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বছর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদা, তাইলে ও জমতো, কিন্তু বাবা খায় না। জমতো, জুমা বোঝো? আরে জুমা বোঝো? জুমকি জিমানো, জিমাইতো, কিন্তু বাবার মুরিদ হয় না।
ডাইলের মুরিদ হয়ে না, আবার মশারির ডাইল বুঝো না, ও ঝিমাই তো। মানুষ যদি জিজ্ঞেস করতো ঝিমাস কেন, জান্নাত তো দেখা যায়, কবে যাবো। কসম খোদা, কিতাবে আছে, হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে, আল্লাহ রসুলের সামনে বসে চিৎকার দিছে, মরে গেছে। আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে, তাই না? রু নিয়ে গেছে, তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবা, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না, আজকে তো পাড়া দিয়ে আদায় করে। কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না, বরং তো বলতো অপেক্ষা আছি, মরমু কবে, জান্নাতে যামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। তৃতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদা, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে জান্নাতে, আছে, জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে, শুধু হাঁটবে নাচবে না, দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। কসম, যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। ও যখন শুধু হাঁটবে, লেহেঙ্গা যখন ঘুরাবে না, ওটার থেকে যে আলো ছিটকাবে, ও যুবক, তোমার এরকম কুঠি সূর্যতেও আলো নেই, আল্লাহ বানায় রাখছে। কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। আমি কথা লম্বা করব না, গুছিয়ে নিয়ে আসতেছি। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, যে তুমি যেন সোনা হও, আমি যেন সোনা হই। রহমতের ছোঁয়া দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। কিন্তু আফসোস, 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 ওই হাদিস সত্য হয়ে গেল, কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলল না। যেমন বাংলা ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে কিন্তু জিনিস নাই, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই, নাম আছে, ঝিল নাই। মতিঝিল চিনো? চিনেন মতিঝিল? এখানে ঝিল ছিল, ঝিল, আমি চোখে দেখা বলতেছি, ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল। ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম ছিল মতি ঝিল, মুক্তার ঝিল। উর্দুতে বলে মুতি, আমরা বলি মুক্তা। দানমন্ডি, দানমন্ডি বলি না, এটার নাম আসলে ধান মন্ডি। মন্ডি মানে বাজার, ধান বিক্রি হতো। আমি যখন ডাঙ্গুটি খেলতাম তখন আমি দেখছি এখানে ধান বিক্রি হয়, কারণ আমার ডাঙ্গুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলা। জিগাতলা আর ধানমন্ডি একসাথে লাগলো। নাম আছে, বাজার নাই, নাম আছে, ঝিল নাই। দোলাই খাল, নাম আছে, খাল নাই। পদ্মা সেতুর পরে বাঙ্গা গেছেন না? হুজুরে যায় না, মনে গেছেন বাঙ্গা? নাম আছে কিন্তু বাঙ্গা নাই। ইউরোপ ফের, ঠিক আজকে আমরা মুসলমান, নাম আছে। ওই সোনা বানানোর জন্য আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যে যেন নিজেকে সোনা বানাইতে পারে, আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি।
যুবক সব আছে, যা চাবে তা আছে। ও যুবক, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই। লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। অরিজিনাল গান 4 মিনিট, জান্নাতে 40 বছর গান হবে। দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো, আর কিছু পারো না, ঠিক না? জান্নাতে যে গাইবে ও তোমার, তোমার সামনে গাবে তোমার, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়ে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামড়ায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোথেকে বোঝে না। নাচ জান্নাতে 40 বছর নাচ হবে টানা, তারপরও মন বলবে না। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না, জান্নাতের ঘুংরু। এক এক ঘুংরু মারবে, পাও মারবে আর ছন করে উঠবে, পুরো জান্নাত নেচে উঠবে ছনের উপরে। যুবক, দুনিয়ার ডান্স, দুনিয়ার নাচ, হাত পাও বেকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যা চাবে তা রাখা আছে। কিন্তু নিজেকে সোনা বানাও। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, রহমতের ছোঁয়া দিয়া। কসম খোদার, রহমত যদি না লাগতো তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না, আমিও আসতাম না। মুসলমানের ঘরে আমরা নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কিন্তু মুসলমান হইলে কি হবে? নাম আছে, ইসলামের রং নাই। যদি রং হতো তাহলে চুল কেন এরকম কাটতো? রাগ হয়ে গেল? বলো, এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ? হ্যাঁ, তাহলে এই কষ্টের শ্রমের পয়সা দিয়ে কেন তুমি 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো? বরং উল্টা তো, আজ পর্যন্ত কোন মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ? অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে। টিট বুঝো? কি টিটকারি করে, ঠিক না? হ্যাঁ, পাটি কাটিং কই পাইলি, ঠিক না? বদনা কাটিং কই পাইলি, ঠিক না? কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? এই পর্যন্ত তো মেয়েরা 20টা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর। দর্জন খালি তো আমি জানি, উনি হাসে কেন? দেয় না মেয়েরা নাম? তুমি কেন কাটো? 50 টাকা দিয়ে যদি চুল কাটতা তাহলে 250 টাকা দিয়ে পিজা খাইতা, তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য বলতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে।